হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। মধ্যপ্রাচ্যের দেশগুলি একসময় মরুভূমি ও বালুর পাহাড় ছিল। তখন ওখানকার বেদুইনরা খেজুর ও মৎস্যের ওপর জীবিকা নির্ভর করত। কিন্তু সময়ের কি পরিহাস, যখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্রিটিশ শাসনতন্ত্রের অধীনে ছিল, তখন ব্রিটিশ সরকার মনে করেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলিকে দখল করে শাসন করা তাদের কোনো কাজে আসবে না। তাই ব্রিটিশ সরকার মধ্যপ্রাচ্যের মরুভূমিকে দখল করেও ছাড়তে বাধ্য হয়। কিন্তু কথায় আছে, রাখে হরি মারেকে সময় বদলায়, তাই ভাগ্যের পরিহাসও বদলায়। যখন ব্রিটিশরা শাসন কার্য দখলদারিত্ব এই মধ্যপ্রাচ্যের মরুভূমিকে যখন ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কয়েক বছরের মধ্যে বিপুল তেলের ভান্ডার ও গ্যাসের ভান্ডার এই আরব বেদুইনদের ওপর জোটে। ফলে এই আরব বেদুইনদের ভাগ্যের চাকা পুরোপুরি খুলে যায় এবং ধীরে ধীরে সেই বালুর উপর গড়ে ওঠে বিশাল বিশাল শহর, আকাশচুম্বী অট্টালিকা আর কোটি কোটি ব্যারেল তেল ও বিশাল গ্যাস ভান্ডার। তখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে ধনী হতে থাকে। তখন থেকে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশিরভাগই রাজতন্ত্রভাবে শাসন পরিচালনা করে আসছে। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে প্রভাবশালী 3 দেশকে নিয়ে তাদের অর্থনৈতিক এবং রাজতন্ত্র, আজ এই ভিডিওর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী 3 দেশকে নিয়ে আলোচনা করব। সৌদি আরব, দুবাই, কাতার। এদের সম্পদ ও রাজতন্ত্র ও একে অপরের সঙ্গে দ্বন্দ্ব ও এদের ভূ রাজনীতির প্রভাব কতটা, সমস্ত ডিটেলস তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এই 3 দেশ বিশ্বে এতটাই প্রভাবশালী, কেউ মুসলিম বিশ্বের ধর্মরক্ষক, আবার কেউ বাণিজ্য জাদুঘর, আবার কেউ বিশ্বকাপ স্টেডিয়াম করে নিজের দেশকে সবার সেরা করতে চায়। তো আমাদের মধ্যে প্রশ্ন জাগে, এই দেশগুলি রাজতন্ত্র কিভাবে টিকে আছে এই গণতান্ত্রিক পৃথিবীতে। সৌদি আরবের রাজতন্ত্র শুরু হয় 1932 সাল থেকে। সৌদি আরবের প্রথম শাসক হয়েছিলেন আজিজ আল সাউদের হাত ধরে। এখন এই সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে। এই দেশে যে পরিমাণ তেল আছে তার টোটাল মূল্য প্রায় $3.5 ট্রিলিয়ন। তবে এখন সৌদি আরব তেলের উপর নির্ভরতা কমাতে চায়। তিনি তার দেশকে পর্যটক, বাণিজ্য খাত ও বিনিয়োগের উপর নির্ভর করতে চায়। অন্যদিকে দুবাই, সংযুক্ত আরব আমিরাত 1950 সাল থেকেই রাজতন্ত্র কার্যক্রম চলে আসছে। এই সংযুক্ত আরব আমিরাত 5টি ছোট ছোট ফেডারেল শহরকে নিয়ে গঠিত। সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের হাত ধরে দেশটিকে উন্নতির শীর্ষে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরাত 1971 সালে এই ছোট ছোট ফেডারেল রাজতন্ত্র নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়। এই অর্থনীতির চাকা দ্রুত ঘুরতে থাকে। বিনিয়োগ, পর্যটক এবং টেকনোলজি প্রযুক্তি ব্যাপক সাফল্য লাভ করে। দুবাই প্রথম দিকে তেলের উপর নির্ভরশীল থাকলেও কিন্তু বর্তমানে ব্যবসা, বাণিজ্য, পর্যটক কেন্দ্রিক হাব হিসেবে বিশ্বের কাছে নিজেকে পরিচিতি করেছে। যেমন বুর্জ খলিফা, পাম জুমেরা, আল আরব হোটেল ও দুবাই মলগুলো বিনিয়োগের আকর্ষণ করে তুলেছে। দুবাইয়ের জিডিপি প্রায় $430 বিলিয়ন। এরপর কাতারের রাজতন্ত্রের জন্ম হয় 1971 সালে। সেখানে খলিফা রাজবংশ সরকার তৈরি করে। দেশটি ছোট হলেও সেখানে বিশাল তেল ও গ্যাসের মজুদ পাওয়া যায়। দেশটি মূলত টেকনোলজি ও প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে। এখন এই কাতার ছোট দেশ হয়েও অর্থনৈতিক ও ক্ষমতা, নেতৃত্বের দিক থেকে পৃথিবীর বড় বড় প্রভাবশালী দেশের মধ্যে একটি। এবং মাথাপিছু আয়ের দিক থেকে এই কাতার চীন, আমেরিকা ও ইউরোপ দেশগুলোকেও হার মানায়। এবং কাতারের প্রধান মিডিয়া আল জাজিরা, এটি বিশ্বের 10 প্রভাবশালী মিডিয়ার মধ্যে পড়ে। এই কাতারের নীতি নির্ধারণ পুরোপুরি রাজার হাতে। এই দেশের দেশ পরিচালনার সংসদ খুবই কম এবং দেশটির মধ্যে যেসব সম্পদ রয়েছে, তেল, গ্যাস, রাজস্ব আয় পুরোপুরি সরকারের হাতে পড়ে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত 5টি ফেডারেল রাজতন্ত্র নিয়ে গঠিত। প্রত্যেকটি আমিরাতে নিজস্ব শাসক রয়েছে এবং এই ফেডারেল কাঠামোর মধ্যেই মন্ত্রিসভা কার্যক্রম চলে। অন্যদিকে সৌদি আরবের রাজতন্ত্র সম্পূর্ণ আব্দুল আজিজ আল দাউদের পরিবারের কেন্দ্রভূত ভাবে গঠিত এবং পারিবারিকভাবে পদগুলি ভাগ করে নেওয়া হয়। এই সৌদি আরবের দেশের রাজা শুধুমাত্র একজন রাষ্ট্রপতিই নয়, তিনি একই সঙ্গে ধর্মীয় নীতি, আইন ও বহির্বিশ্বে রাজনৈতিক দিক থেকে এককভাবে কর্তৃত্ব বজায় রাখে ও গ্রহণ করেন। এবং রাজ্যের শাসন ব্যবস্থা এমনভাবে বানানো হয়েছে যে সমস্ত সিদ্ধান্ত যেন রাজার হাত থেকেই পাস হয় এবং এই রাজ পরিবার বিভিন্ন পদে ভাগাভাগি করে তাদের শাসনতন্ত্র বজায় রেখেছে। সৌদি আরবের প্রধান রাজা, তার হাতেই অর্থনৈতিক, কূটনীতি, বিনিয়োগ, বাণিজ্যিক ও রপ্তানি তার উপরেই সিদ্ধান্ত দেওয়া হয়। এই সিদ্ধান্তগুলি প্রধান রাজার সাথে ও রাজ পরিবারের সমন্বয়ে ঘটে থাকে। আর রাজ পরিবারের সদস্যের সম্মতির পর সৌদি আরবের রাজা সিদ্ধান্ত নিতে পারে। যেখানে সৌদি আরব ও দুবাই বা আরব আমিরাতের রাজতন্ত্র পরিচালনা একইভাবে ম্যাচ খায়। এই দেশের রাজ পরিবারের সংখ্যা বেশ বড়
সেই তুলনায় কাতার একটি ছোট দেশ ও রাজতন্ত্র খুবই ছোট ও সদস্য সংখ্যা খুব সীমিত, ফলে কোনো অর্থনৈতিক, কূটনীতিক, বাণিজ্য, বিনিয়োগ কাতার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও কাতারের পরিবার খুবই দক্ষ। কাতারের আইন প্রণেতা সদস্যগুলো বা এই রাজপরিবারের সদস্যগুলো খুব সহজে সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে শীর্ষে থাকা এই প্রভাবশালী ৩ রাজার অর্থ সম্পদের কথা আমরা যদি তুলে ধরি, শুনলে অবাক হলেও এদের সম্পদ ও লাক্সারি জীবন মানুষকে তাক লাগায়। সবার আগে সৌদি আরবের রাজপরিবারের কথা যদি ধরা যায়, এই পরিবারের হাতে এতটাই সম্পদ রয়েছে, বিশ্বে প্রায় ১৫% তেল মজুদের যা ভাণ্ডার রয়েছে তার সমান, অর্থাৎ $১.৪০০ বিলিয়ন। এই রাজপরিবারের রাজপ্রাসাদে ভেতরে বাইরের কারুকার্য স্বর্গের থেকে কম কিছু নয়। প্রাসাদের মধ্যে সোনার ঝাড়বাতি থেকে মূল্যবান রত্নর কারুকার্য দেখতে পাওয়া যায়। এই আরবের রাজার ব্যক্তিগত বিমান ও ইস্ট রয়েছে যার মূল্য প্রায় $৫০০ মিলিয়ন। এরপর দুবাই রাজপরিবারের কথা যদি তুলে ধরা হয়, এই পরিবারের মোট সম্পদ প্রায় $১৮ বিলিয়ন। এই রাজপরিবারের আয়ের উৎস হল ব্যবসা, বাণিজ্য, পর্যটক কেন্দ্র, রিয়েল এস্টেট, বিমান। অর্থ আসে এই দুবাই রাজপরিবারের লাক্সারি জীবনযাপন এবং সম্পদ গোটা বিশ্বের কাছে আলোচিত। এই দুবাইয়ের রাজা যে প্রাসাদে থাকে তার নাম জাবেল প্যালেস, যার মূল্য ভারতীয় টাকায় ১৫,০০০ কোটি টাকা। এই প্রাসাদের আর্কিটেকচারের কারুকার্য এবং প্রাসাদটির টেকনোলজি প্রযুক্তি দ্বারা নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই রাজপরিবার তাদের ব্যক্তিগত ইস্ট ও প্রাইভেট বিমান রয়েছে। এরপর মধ্যপ্রাচ্যের সবচেয়ে ছোট একটি দেশ কাতার, শেখ তামিম বিন হামাদ আল থানি, $৩৩০ বিলিয়ন এবং এই রাজারও বিলাসবহুল গাড়ি এবং প্রাইভেট জেট এবং লাক্সারি প্রাসাদ রয়েছে। এই ৩ রাজার মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে কাতার শীর্ষে। এই ৩ রাজাই যেন মধ্যপ্রাচ্যের ৩ কৌশলে রাজ্যকে পৃথিবীর বুকে ধনসম্পদ ও দেশের ক্ষমতায়নকে পৃথিবীর শীর্ষে নিয়ে গেছে। কেউ বালুর ওপরে স্মার্ট সিটি গড়ে তোলেন, আবার কেউ আবার মাটির নিচে থাকা পৃথিবীর শীর্ষে তেল ভাণ্ডার থাকা রাজস্বর মালিক। আর একজন ছোট দেশ হয়েও বিনিয়োগ, প্রযুক্তি ও গ্যাস এবং মিডিয়ার মাধ্যমে দেশকে শীর্ষে নিয়ে গেছে। মরুভূমির মাঝে এই ৩ রাজার শক্তিশালী শীর্ষে থাকা, তাদের মধ্যে নিঃশব্দে ঠান্ডা লড়াই চলে। তাতে আবার কেউ বিশ্বমঞ্চে নিজের প্রভাবকে ধরে রাখতে চায়, আবার কেউ মুসলিম বিশ্বের বাধারূপ হতে চায়। এই ৩ রাজার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল ১৯১৭ সালে। এখানে সৌদি আরব, দুবাই, বাহরাইন, মিশর তারা একসঙ্গে কাতারের বিরুদ্ধে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। অভিযোগ ছিল কাতার নাকি ইরানের সঙ্গে গোপনীয়তার সাথে সম্পর্ক রেখে চলেছে, এমনকি মুসলিম বাধারুট ও সন্ত্রাসীদের মদত দেয়। আরব রাজাদের কাতারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত, তারা ভেবেছিলেন কাতার হয়তো নতজানু হয়ে তাদের বশে আসবে, কিন্তু ব্যাপারটা অন্যদিকে মোড় ঘোরে। কাতার তখন প্রকাশ্যে ইরানের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ায়। এই সময় তুরস্ক দুহাত বাড়িয়ে দেয়, এমনকি সৈন্য মোতায়েন করে ও ইরান কাতারের জন্য আকাশপথ খুলে দেয়, যার ফলে কাতার এই বিচ্ছিন্নতাকে আর বুদ্ধিমত্তার সাহায্যে এবং ইরান ও তুরস্কর সহযোগিতায় তার বিপদ থেকে সহজে অতিক্রম করতে পারে। বিশ্বমঞ্চে কাতারকে একাকিত্বতা করার চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হয় আরব নেতাগুলো। এখানে কাতার আরও অর্থনৈতিক ও ভূরাজনৈতিক শক্তিবৃদ্ধি আরও দ্বিগুণ আকারে বেড়ে যায়। এছাড়াও ইরান ও তুরস্কর ভয়ে আরব নেতাগুলো কাতারকে সহজে চাপ দেওয়া, বসে আনা সহজে ছিল না। ফলে দ্বন্দ্বটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং তারা এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে গেছে। এই ধনুকুব ৩ রাজার বহির্বিশ্বে কূটনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা, বাণিজ্য, ক্ষমতা আকাশচুম্বী। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলি তেল ও গ্যাসের মালিক হওয়ায় এরা সবসময় অ্যাডভান্টেজে থাকে। যেখানে চীন আমেরিকার দ্বন্দ্ব, রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্ব ও ভারত পাকিস্তানের দ্বন্দ্ব প্রকাশ্যে কারো সাপোর্ট নেন না, এরকম চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ এই আরব নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সাথে সম্পর্ক রেখে চলেছে, যা গণতান্ত্রিক পৃথিবীতে গণতান্ত্রিক নিয়মকানুন না থেকেও রাজতন্ত্রভাবে শাসন চালিয়ে গণতান্ত্রিক দেশগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেমন একদিকে অর্থনৈতিকভাবে উন্নত করা যায়, তেমনি অন্যদিকে নিরাপত্তা, অপরাধের সংখ্যা, নিয়ম শৃঙ্খলার দিক থেকে গণতান্ত্রিক দেশগুলোর থেকে তাদের এই রাজতন্ত্র দেশগুলো যোজন যোজন আগিয়ে থাকে। বাস্তব প্রমাণ এই দেশগুলোকে দেখলে বোঝা যায়। যে দেশে কোনো কোর্ট নেই, প্রশাসন নেই, যেখানে ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা, রাশিয়ার মতো দেশগুলোর থেকেও অর্থনৈতিক, নিরাপত্তা, অপরাধের সংখ্যা খুবই কম এই দেশগুলোতে, এই রাজতন্ত্র দেশগুলোকে নিয়ে সাধারণ মানুষকে ভাবায় ও তাদের রাজতন্ত্রগুলো বিশ্বব্যাপী রোল মডেল হয়ে উঠেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন।